আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস পাওয়ারপয়েন্টের স্লাইডগুলোকে ভিডিও করবেন আপনাদের ফেস দেখিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে কি রয়েছে এটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখন এমএস পাওয়ারপয়েন্টে কাজ করে থাকি এবং এই কাজগুলো করার সময় মাঝে মাঝে আমাদের সেই স্লাইডগুলোকে ভিডিও করার প্রয়োজন হয়, আর এটি করার জন্য আমরা অনেক ধরনের সফটওয়্যারও ব্যবহার করে থাকি। আর এখন থেকে আর এই সফটওয়্যারগুলো আপনাদের ব্যবহার করতে হবে না, আপনারা সরাসরি এমএস পাওয়ারপয়েন্টের মাধ্যমেই আপনাদের এই স্লাইডগুলোর ভিডিও করতে পারবেন আপনাদের ফেস দেখিয়ে। আর আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো কিভাবে এই কাজগুলো আপনারা করবেন। আর এটি দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সঙ্গে থাকবেন। তাহলে চলুন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায়, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আর তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি আমি একটি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, যে পাওয়ার পয়েন্টটি আমি পূর্বেই তৈরি করে রেখেছিলাম। দেখুন ভিউয়ার্স, আমার পাওয়ার পয়েন্টটি ওপেন করেছি। আমি এখানে মোটামুটি 13টি স্লাইড দিয়ে একটি পাওয়ার পয়েন্ট তৈরি করেছি। এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে ভিডিও আকারে রেকর্ড করবেন। এখন আমি সরাসরি চলে যাচ্ছি মেনু বার থেকে আমি স্লাইড শো ট্যাবে ক্লিক করছি। স্লাইড শো ট্যাবে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন রেকর্ড স্লাইড শো লেখা একটি অপশন রয়েছে এবং যেখানে একটি রেড বাটন শো করছে। এটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা দুটো অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড এবং পরেরটি হচ্ছে রেকর্ড ফ্রম বিগিনিং। যেহেতু আমি প্রথম স্লাইড থেকেই আমার রেকর্ডিংটা শুরু করব, সেহেতু আমি সেকেন্ড ওয়ান রেকর্ড ফ্রম বিগিনিং এ ক্লিক করছি। রেকর্ড ফ্রম বিগিনিং এ ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন। স্ক্রিনের ঠিক বাম পাশে উপরে রয়েছে তিনটি অপশন। প্রথমটি রেকর্ড, দ্বিতীয়টি স্টপ এবং 3 নাম্বারটি রয়েছে রিপ্লে। এরপরে চলে আসছে ডান দিকে ঠিক উপরে সেটিংস অপশন রয়েছে, এখানে মাইক্রোফোন এবং ক্যামেরার অপশন রয়েছে এবং এরপরে আসছে এই স্ক্রিনের একদম নিচের দিকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে লেজার পয়েন্টার, ইরেজার, পেইন এবং হাইলাইটার সহ বিভিন্ন ধরনের কালারগুলো ঠিক পাশে রয়েছে মাইক্রোফোন অপশন। আপনারা চাইলে এখান থেকে মাইক্রোফোন টার্ন অন টার্ন অফ করে রাখতে পারেন। ঠিক তার পাশে রয়েছে ক্যামেরা অপশন। আমার ক্যামেরাটা এখানে অফ করা আছে, এখন আমি এটিকে অন করছি। ক্যামেরাটি অন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন ছোট একটি স্ক্রিনে আমার এখানে ক্যামেরা এবং মাইক্রোফোন দুটোই সেট করা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি স্ক্রিনটি রেকর্ড করার জন্য চলে যাচ্ছি। বাম পাশে ঠিক উপরে দেখতে পাবেন রেকর্ড রেড বাটন লেখা আছে, সো এখানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে 3, 2, 1 কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং স্ক্রিনের ঠিক নিচে বাম পাশে আপনারা দেখতে পাবেন যে টাইমিংটাও স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি স্ক্রিনে ক্লিক করলেই আমার প্রেজেন্টেশনটা রেকর্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি পাশে নেক্সট করেও আমার প্রেজেন্টেশনটা এভাবে স্টার্ট করতে, এবং প্রেজেন্টেশন চলাকালীন সময়ে আমি চাইলে যে কোনো হাইলাইটার ইউজ করে, যে কোনো কালার ইউজ করে সেটাকে আন্ডারলাইন করতে পারি বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, এবং চাইলে ইরেজার দিয়ে সেগুলোকে আমরা মুছেও দিতে পারি। আপনারা যদি মনে করেন আপনাদের ভিডিও রেকর্ডিংটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনারা সরাসরি স্টপে ক্লিক করবেন। আমি এখন স্টপে ক্লিক করছি। স্টপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি স্টপ হয়ে গিয়েছে। সো স্টপ হয়ে যাওয়ার পরে এই স্ক্রিন থেকে আমাদেরকে বের হতে হবে। বের হওয়ার জন্য আপনারা প্রথমে স্ক্রিনের ঠিক উপরেই দেখতে পাবেন যে ক্লিয়ার অপশন লেখা আছে, একটি ক্লোজ বাটন রয়েছে। সো আমরা এখানে ক্লিক করব না, আমরা স্ক্রিনের ঠিক ডান পাশে উপরে দেখতে পাবেন যে ক্লোজ বাটন রয়েছে, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে স্বাভাবিকভাবে আপনারা একটি চেঞ্জ দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা স্লাইডে যে কোনো এক কর্নারে আমাকে দেখতে পাচ্ছেন। সো আমি এটিতে ক্লিক করে প্লে করলেও আমার ভিডিওটি এখানে প্লে হচ্ছে। আচ্ছা, এখন আমরা চাইলে এই ভিডিওর ফ্রেমটিকে চেঞ্জ করতে পারি বা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারি। সো আমি এটাকে এখানে সেট করতে চাচ্ছি এবং চাইলে এটিকে আমরা ছোট বড়ও করতে পারি। এবং এরপরে আমি সরাসরি ফরম্যাটে যাচ্ছি। ফরম্যাটে গেলে ভিডিও স্টাইল রয়েছে, এখান থেকে আমরা এটিকে ভিডিওর স্টাইলটাও চেঞ্জ করে এভাবে সেট করতে পারি। সো এভাবে আপনারা চাইলে প্রতিটা পেজে আপনাদের সুবিধা মতো ভিডিওর ফরম্যাটটা সেট করে রাখতে পারেন। ভিডিওর ফরম্যাট সেট করার পরে আমাদেরকে এখন যেটি করতে হবে, এই ভিডিওটিকে সেভ করতে হবে। সো সরাসরি আমরা চলে যাব ফাইলে এসে সেভ অ্যাসে ক্লিক করব।
সেভ অ্যাসে ক্লিক করলে আপনাকে লোকেশন ঠিক করতে হবে যে কোথায় আপনারা এই ফাইলটি রাখতে চান। সো আমি এই ফাইলটিকে ডেস্কটপে রাখতে চাচ্ছি। ডেস্কটপে রেখে আমি এটিকে রিনেম করছি। রিনেমের পরে সেভ অ্যাজ টাইপ রয়েছে, টাইপে ক্লিক করে আমি এটিকে এখন MP4 ভিডিও ফরম্যাটে নিয়ে আসবো এবং তারপরে এটিকে সেভ করব। সেভে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি যে নামে রিনেম করেছি সেই নামের একটি ভিডিও রেন্ডারিং হচ্ছে। সো রেন্ডারিং করার জন্য কিছু সময় নেবে এবং সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ভিডিওটি রেন্ডারিং করা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমি চেক করব যে আসলে এটি কাজ করছে কি করছে না, যার কারণে আমি এখন আমার ডেস্কটপে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পিপিটি রয়েছে, পিপিটির ঠিক নিচে একটি ভিডিও ফুটেজ অ্যাড হয়েছে। সো এটিকে আমি প্লে করছি। সাউন্ডটি আমি কমিয়ে দিচ্ছি। ভিডিওটি প্লে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যেভাবে ভিডিও করেছি সেটি এখানে শো করছে। সো ভিউয়ার্স, ঠিক এভাবে আপনারা আপনাদের যে কোনো পাওয়ার পয়েন্টের ভিডিওকে খুব সহজেই আপনাদের ফেস দেখিয়ে রেকর্ড করতে পারেন। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি এবং যাবার আগে বলছি, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে।